প্রতিবাদ হচ্ছে গণতন্ত্র বাঁচানোর, প্রতিবাদ হচ্ছে আমাদের সংস্কৃতিকে বাঁচানোর, প্রতিবাদ হচ্ছে মানুষ যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে তাতে যাতে না পড়তে পারে তার জন্য প্রতিবাদ। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় যে দল তারা কিভাবে একনায়কতন্ত্র গণতন্ত্রের বিনাশ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ। সেটা তো আমার সাথী বক্তারা অনেক কথাই বলেছেন যে তিনি সবার বিরুদ্ধে কথা বলেন, ওনার সঙ্গে আমারও ব্যক্তিগত আলাপ আছে, কিন্তু উনি সবার বিরুদ্ধে কথা বলেন, কেন কেন্দ্রের বিরুদ্ধে কোনো কথা বলেন না? এটার জন্যেই তাকে বলা হচ্ছে যে তিনি প্রয়োজনে বিজেপিতে যোগদান করুন। পার্টি তারা নানাভাবে তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচার করেছেন, তাদের ভয় দেখিয়েছেন, তাদের বলেছেন যে যদি আমাদের সঙ্গে আসো, কারণ তাদের দলের লোক নেই, সুতরাং তাদেরই তারা নিচ্ছেন, যাদের তারা ধোলাই মেশিনে ধুইয়ে সাফ করে নিজের ক্যান্ডিডেট মনে করছেন। এই পদ্ধতিতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। খুব সম্প্রতি আমি একটা কাজে গিয়েছিলাম, যেখানে আমরা শুনেছিলাম যে একটা জায়গায় মেয়েদের পাচার করা হচ্ছে। সেটা জানতে পারি যে শুধু একটি মেয়ে পাচার হচ্ছে। তো তখন যে পুলিশের বাহিনী, জীবনও তো খুব জরুরি, তাকে রক্ষা করাও জরুরি, এটা এবং তাকে আমরা রক্ষা করলাম এবং আমরা বহু ট্রাফিকারদের ধরলাম, ধরে আমরা একটা এবং কিছুটা সফল তো হয়েইছে। সুতরাং মহিলারা থাকলে কিন্তু মহিলারা নিজেরা সুরক্ষিত থাকবেন। আমরা কিন্তু একে অন্যের বন্ধু, এবং পুলিশে আজকে বহু মহিলা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আপনাদের সবাইকে বলছি, মহিলা মোদি হটাও, মোদি হটাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। জুড়ে যে ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করছে, এই মেরুকরণের বিরুদ্ধে আমাদের পথে নামা। আমরা লালনের গান শুনেছি, আমরা রবীন্দ্রনাথের গান শুনেছি, আমরা কাজী নজরুলের গান শুনেছি। এরপর মনে হয় যে যখন একটা কোনো রাজনৈতিক দল স্পেসিফিকভাবে দায়িত্ব নিয়ে ধর্মীয় মেরুকরণ করে দাঙ্গা লাগাচ্ছে, রক্তক্ষয়ী যুদ্ধ তৈরি করছে, বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের শিল্পীদের এই লড়াই। আমার নাম বাবু মান্না, আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।